এভরিওয়ান, আমি চান্দ্রেই এসে গেছি আবার একটা নতুন দুবাইয়ের ব্লগ নিয়ে। প্রথমেই বলি, অনেকটা দেরিতে পোস্ট করছি ঠিকই, কিন্তু আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে দেখতে। এটা আমাদের 4th ডে। দেখে নাও, এটা আমাদের হোটেলের রেস্টুরেন্ট এরিয়া। রোজ এখানেই আমরা ব্রেকফাস্ট করতাম। নানান ধরনের খাবার, ফ্রাইড রাইস, পরোটা, চানা মশালা, প্যানকেক, চিকেন সসেজ, ডিম সেদ্ধ, আরও অনেক কিছু। এখন আমি আর বাবি ওয়েট করছি মশালা অমলেটের জন্য। এটা একটা লাইভ কাউন্টার, অ্যান্ড গরম গরম ডিমের অমলেট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ব্রেকফাস্ট টাইমে। বলো কিছু। লুচিও খাচ্ছি। এই যে ফ্রাইড রাইস আছে, বয়েলড এগ আছে, সসেজ আছে, প্রচুর আছে, প্রচুর আরও অনেক কিছু আছে যেগুলো আমরা খাই না। আমরা এবার চলে এলাম মিরাকেল গার্ডেনে। এই গার্ডেনটা দেখার সবচেয়ে ভালো সময় হলো বিকেলবেলা, ওই ধরো 4টে নাগাদ। আমাদেরও সেই টাইমেরই টিকিট বুক করা হয়েছে। এটাও দুবাইয়ের একটা বিশেষ টুরিস্ট স্পট। বাগানের ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি প্রচুর লোক এসেছে। এই মিরাকেল গার্ডেনের নামটা কিন্তু বেশ ইউনিক, তার কারণ দুবাইয়ের এত বড় জায়গাটা, যেটা পুরোটাই একটা মরুভূমি, ডেজার্ট, সেখানে 1 মিলিয়নেরও বেশি বিভিন্ন ফুল দিয়ে বাগানটা বানানো হয়েছে। আর সেরকমই এখানে এত সুন্দরভাবে বাগানটা মেনটেন করে রাখে। প্রত্যেকটা ফুল দেখো কত সতেজ লাগছে। এই যে সামনে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটা কিন্তু পুরোপুরি ফুল দিয়েই তৈরি। আর দেখে মনে হচ্ছে হয়তো ঘড়িটা চলছে না, কিন্তু না, কাঁটাটা কিন্তু নড়ছে। এই দেখো, এইটা হচ্ছে সেই বিখ্যাত এমিরেটস ফ্লাইটের পুরো স্ট্রাকচারটা। মোটামুটি মিরাকেল গার্ডেন তোমরা গুগলে সার্চ করলে বা কোথাও কেউ গেলে এই জায়গাটার সামনে দাঁড়িয়ে তোমরা ছবি তাদের দেখতে পাবেই পাবে। মিরাকেল গার্ডেন জায়গাটা কিন্তু এক কথায় খুবই সুন্দর বলা যেতে পারে। আর সব রকম বয়সেদের লোকেদেরই এই জায়গাটা দেখতে বা ঘুরতে কিন্তু খুব ভালো লাগবে। তো তোমরা দুবাই আসলে অবশ্যই মিরাকেল গার্ডেনটা একবার ঘুরে দেখো। মিরাকেল গার্ডেন ঘোরা শেষ, এখন আমরা চলে এসেছি গ্লোবাল ভিলেজ দেখতে। তো চলো ভেতরে ঢুকে গিয়ে দেখা যাক কিরম ভেতরটা। আর জানো তো, মিরাকেল গার্ডেন থেকে একদমই কাছে হচ্ছে গ্লোবাল ভিলেজ, তো গাড়িতেও বেশিক্ষণ সময় লাগলো না এখানে পৌঁছতে। আমরা এখন এসে গেছি গ্লোবাল ভিলেজে। গ্লোবাল ভিলেজে আসার সময় যা ঠান্ডা লাগছে না, মানে এত হাওয়া দিচ্ছে আজকে, মারাত্মক হাওয়াটা দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে। মানে কানে টুপি ফুপি ভাবছি একটু পরে হয়তো নিতে হবে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাট ভেতরটা খুব সুন্দর, জাস্ট তোমাদের এবার ঘুরিয়ে দেখাচ্ছি। আর প্রচুর লোক, আর না ঢোকার সময় একটা স্ক্যানিংও করলো। তো এখানে একটা মানে ব্যাগটাও আমাদের দিয়ে দিতে হলো। তো একবার জাস্ট একটা নর্মাল স্ক্যান, কোনো অসুবিধে নেই, জাস্ট একটা চেকিংয়ের জন্য। তো এই জাস্ট আমরা এখন গেট দিয়ে, মেন গেট দিয়ে ঢুকলাম। এই যে দেখতে পাচ্ছ, এইখান দিয়ে আমরা গেটটা দিয়ে ঢুকলাম। আলাদা আলাদা সব একটা স্টল আছে, বা স্টল বলতে পারো, একটা প্যাভিলিয়ন টাইপের বলতে পারো। প্রত্যেকটা আলাদা আলাদা কান্ট্রিতে ঢুকলে ওরকম কিছু রিলেটেড কিছু দোকান আমরা দেখতে পাবো। এই এসছি আমরা এখন ইন্ডিয়ার প্যাভিলিয়নে। মনটা খুব খুশি হয়ে গেছে নিজের জগৎটা দেখে বা নিজের দেশটা দেখে। আর বিশাল ইন্ডিয়ার প্যাভিলিয়নটা এত বড়, এতক্ষণ যতগুলোই কান্ট্রি আমরা দেখেছি সবকটারই প্যাভিলিয়ন মোটামুটি একটা সাইজের, বাট ইন্ডিয়ারটা বিশাল বড়। আইটেম দেখো, বড়া পাও, দহি পুরি, সব আইটেম এখানে, সেভ পুরি, লস্যি। আর কি বলতো, মানে খাবার জিনিসগুলো দেখলেও মনে হচ্ছে যে সত্যি ভারতবর্ষে চলে এসেছি হঠাৎ করে, দিল্লি ধাবা। এই দেখো, সামনেই দেখতে পাচ্ছি তন্দুরি চায়, সাথে চাট বাজার। চাট বাজারটা দেখলেই মনে হচ্ছে একটু খিদে খিদে পাচ্ছে আমার। তো চলো কিছু একটা খাওয়া যাক। কি খাচ্ছ তুই? পাপড়ি চাট? খিদে পেয়েছে। ভালো। সামনে হচ্ছে টার্কি, মানে হচ্ছে এর ভেতরে ঢুকে গেলে টার্কি রিলেটেড সব কিছু এখানে পাওয়া যাবে, কেনাকাটা করা যেতে পারে শপিং রিলেটেড আর কি। আর প্রত্যেকটা আলাদা আলাদা কান্ট্রি এখানে আলাদা আলাদা প্যাভিলিয়ন টাইপের করে রেখেছে, যাতে কান্ট্রি ওয়াইজ মানে মানুষ ঢুকে কিছু কেনাকাটা করার থাকলে বা দেখার থাকলে। চলে এসেছি আফগানিস্তান প্যাভিলিয়নের একদম সামনে। তো চলো এখানে ঢোকা যাক। ও পাশেই জাপানও আছে, আরেকবার জাপানেও ঢুকে নেব। ঢুকেই দেখছি প্রচুর দোকান, এগলি ওগলি প্রচুর দোকান, প্রচুর।
খাবার দোকান, জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, জুয়েলারির দোকান, কিন্তু আমি খুঁজছি আফগান জুয়েলারি। আমার ভীষণ পছন্দ আফগান জুয়েলারি, তো দেখা যাক নিতে পারি কিনা। বাহ, এখানে বেড কাভারেরও দোকান আছে, সাথে আবার দেখতে পাচ্ছি মশলাপাতি, পারফিউম, প্রচুর প্রচুর, মানে সব রকম জিনিসই পাওয়া যায়। আমার না কানের প্রতি একটা খুব দুর্বলতা আছে, আমি যেখানেই যাই কানের দেখতে পেলে আমি দাঁড়িয়ে পড়ি, আর এগুলো ভালোই লাগছে দেখতে। বাহ, এই জায়গাটা দেখো কি সুন্দর, সবাই একটু বসে রেস্ট নিচ্ছে, একটু খাওয়া দাওয়া করছে। এইবার দেখতে পাচ্ছি আমেরিকার গেটটা, তো চলো আমেরিকার গেটটাই ঢোকা যাক। রাত 8টা মতো বাজে, আর আমার খিদেও খুব জোরে পেয়েছে। এত হাঁটা না, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন সব খাবারগুলো দুপুরবেলা বিকেলবেলার সব খাবারও আমার হজম হয়ে গেছে। তা এখন এসে গেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে। অর্ডার দিয়েছি হচ্ছে বিরিয়ানি, তার সাথে বাটার নান, আর হচ্ছে চিকেন টিক্কা মশালা। দেখে মনে হচ্ছে ভালোই হবে, স্মেলটা মানে গন্ধ ভালো বেরিয়েছে। সুন্দর পুদিনা পাতা দিয়ে জাস্ট গার্নিশিংটা করেছে, খুব ভালো লাগছে। পুদিনা পাতা তার সাথে একটু বেরেস্তা দিয়েছে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের বাইরে এরকম একটা বড় স্টেজ করে রেখেছে, আর দেখো উনি লাইভ গান করছেন। এত সুন্দর লাগছে হিন্দি গানটা শুনতে, আর এই গানটা না আমার খুব ফেভারিট একটা গান। এবার এসেছি চায়নার প্যাভিলিয়নে। চায়নার পাশেই দেখছি আরও দুটো কান্ট্রি আছে, একটা হচ্ছে প্যালেস্টাইন আর একটা হচ্ছে লিবানন। এদিকে আবার ইরানের বিশাল বড় গেট। বাকিগুলো খুঁজতে হবে তো। এটা হচ্ছে KSA, হয়তো হ্যাঁ নামটা শুনে আমরাও প্রথমে হকচকিয়ে গেছিলাম, বাট তারপর বুঝলাম এটা হচ্ছে কিংডম অফ সৌদি আরাবিয়া। তো সৌদি আরাবিয়াটাকে প্রেজেন্ট করছে হচ্ছে KSA। এখানে ইজিপ্টে দেখতেই পাচ্ছ আমাদের মমি ওয়েলকাম করছে, একটা মমি স্ট্রাকচার বানিয়ে দিয়েছে ইজিপ্টের গায়ে। যেহেতু মানে ইজিপ্ট শুনলেই আমরা মাথায় আসে যে একটা মমি ফিগারটা। এখন আমরা ইয়েমেনের পাশ দিয়ে যাচ্ছি, পাশেই দেখতে পাচ্ছি কুয়েতও আছে, তার পাশে ওদিকটায় দেখতে পাচ্ছি থাইল্যান্ড আছে। এখন আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি এক্সিটের দিকে। এত বড় জায়গা গ্লোবাল ভিলেজটা, পুরোটা ঘুরে দেখতে মোটামুটি 3-4 ঘন্টা লাগবেই। জাস্ট সব ঘুরলাম, দেখো সব তো হয় না, প্রচুর মানে কান্ট্রির সব মানে মার্কেট আছে, সবগুলোতে তো ঢুকে যাওয়াটা সম্ভব হচ্ছে না, কারণ এখনই বাজে হচ্ছে প্রায় 9:15 বাজে। আর আমাদেরকে ড্রাইভার বলেছে 9:30টার মধ্যে ওই পয়েন্টে চলে যেতে, যেখানে ও গাড়িটা পার্ক করেছে। তো আমাদের মোটামুটি ওই ইন্ডিয়াটা কভার আপ করেছি, সাথে একটু ইউরোপটা দেখেছি, আর আরেকটা কোনটা যেন দেখলাম, ওই চাইনাটা, না চাইনাটা দেখলাম। সবই একটু একটু করে মানে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া যেটাকে বলে আর কি। হ্যাঁ, মানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা আরো কত কিছু ছিল, ওগুলো তো দেখতেই পারি। সেটাই তো, আর লোকও প্রচুর ভিড়, আর মানে কেউ বলবে না যে 9:15 বাজে এখানে এখনো লোক ঢুকছে। আমরা তো এক্সিট মানে বাইরে যাচ্ছি, এখনো প্রচুর লোক ঢুকছে, মানে এটা 12টা অবধি খোলা থাকে। আমি যতটুকু জানলাম 12টা অবধি দোকানপাটগুলো খোলা থাকে। আর বেসিক্যালি বেশিরভাগই হচ্ছে খাওয়া দাওয়ার দোকান। হ্যাঁ, স্ট্রিট ফুড বলো, ডিনারের যে রেস্টুরেন্টগুলো বলো সেগুলো, বা ধরো যেগুলো সিগনেচার ডিশেস, মানে প্রত্যেকটা কান্ট্রির একটা যে সিগনেচার ডিশ সেগুলো আছে। টার্কির যেরকম টার্কিশ আইসক্রিমটা বিক্রি হচ্ছে, সেরকম চাইনিজ মানে চাইনাতে চাইনিজের যে ডিশেসগুলো সেগুলো বেশি মানে ওরা ইয়ে করেছে। আর আমরা তো ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়েছি, ইন্ডিয়াতে গিয়ে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।